এই মুহূর্তে আমাদের বারবিকিউ তৈরির প্রিপারেশন চলছে। মাংস, কয়েক রকমের মশলা, ক্যাপসিকাম, পেঁয়াজ, এদিকে রয়েছে টমেটো। বাটারটা কোথায়? বাটারটা এই বাটার ছোটো মতো দিয়েছিল। বাটার আছে, সর্ষের তেল আছে। প্রথমবার আমরা বারবিকিউ বানালাম, কিন্তু এক্ষেত্রে যেটা আমাদের সারা জীবন মনে থেকে যাবে সেটা হলো এই বারবিকিউ তৈরির কাজটা আমরা কীভাবে সম্পন্ন করলাম। এটাকে যদিও বারবিকিউ চিকেন না বলে পাটকাঠি চিকেন বলা ভালো, কারণ এক্ষেত্রে আমরা স্টিক হিসেবে ব্যবহার করেছিলাম ঘরে থাকা একটা বড় পাটকাঠিটাকে ছুরি দিয়ে কেটে স্টিকের সাইজ করে নিয়েছিলাম। এরপর জ্বালানি কাঠগুলোকে রাখার জন্য নিয়েছিলাম রাজমিস্ত্রিদের বালি সিমেন্ট বয়ে নিয়ে যাওয়ার একটা কড়া, যেটা ঘরের মধ্যে পেয়েছিলাম, এবং চিকেনগুলো রাখা হয়েছিল বালি ঝাড়ার একটা চালনিতে। চিকেন বারবিকিউটা বেশ ভালোই হয়েছিল। তো ঘরোয়া পদ্ধতিতে আমাদের বারবিকিউ রেডি। এসবের মধ্যে রাতের খাওয়ার কথা ভুলেই গেছিলাম। উপেন্দ্র ভাইয়াকে ফোন করে জানালাম, উনি নিজের বাড়িতে রুটি, ডাল, আলু ভাজা এবং আলুর সবজি রান্না করে দিয়ে গেছিলেন। আমরা 200 টাকা ওনাকে দিয়েছিলাম। তাই সবাইকে বলবো রাতের খাবারটা আগে ভাগে ব্যবস্থা করে নিতে। এখানে কিন্তু সন্ধ্যা 7টার পর সব দোকানপাট বন্ধ হয়ে যায়।